এ যুবক শুনে নাও, ফিরাউনের কাছে আল্লাহ বারবার মুসা নবীকে পাঠাতে, এ মুসা আমার ফিরাউনের কাছে যাও, কি এমন করে দিনের দাওয়াত দাও, এমন করে কালিমার দাওয়াত দাও। মুসা নবী যেতেন, বারবার দাওয়াত দিতেন, কিন্তু ফিরাউন মুসা নবীর কথা শুনতেন না। মুসা নবীকে অসম্মান করে এমন করে বাড়ি পাঠিয়ে দিতে। এ যুবকেরা, তরুণেরা, এত বারবার পাঠানোর কি দরকার আছে? এত বারবার পাঠানোর কি দরকার আছে? আল্লাহ তোকে মেরে দিতে পারে। যে এত জঘন্য, যে এত নোংরা, যে কোটে এমন করে হাজার নয় লক্ষ লক্ষ মায়ের সন্তানদেরকে জবাই করে দিয়েছে, কতল করে দিয়েছে, এইরকম একটা বান্দাকে তো আল্লাহ মেরে দিতে পারে। কেন বারবার পয়গম্বরকে পাঠাচ্ছে? এ যুবকেরা, তরুণেরা, আরে সন্তান আব্বার সঙ্গে যতই মনোমালিন্য হোক না কেন, বাপ যতই রেগে যাক না কেন, আরে ওই সন্তানের থেকে হয়তো বাপ দূরে চলে যাবে, 10 কিলোমিটার দূরে গিয়ে ঘর করবে, কিন্তু বাপের কলিজায় ওই সন্তানের জন্য একটা ধারে জ্বালা করবে। কথা বোঝাতে পারছি? খারাপ লাগছে আমার আওয়াজ? বাপ যদি ছেলেকে জন্ম দিয়ে, ছেলে অনেক কষ্ট দিয়েছে বাপের, তারপরেও বাপ 10 কিলোমিটার দূর থেকেও বাপের কলিজায় জ্বালা দিচ্ছে, আমার সন্তানটা আমার সাথে এই ব্যবহার করলো, কিন্তু বাপের একটা মায়া কাজ করছে, করে না করে? তোমার রব তোমাকে কতটা ভালোবাসে, তোমার নাম্বার 1 বন্ধু তোমাকে কতটা ভালোবাসে, আগে বোঝালাম। মায়ের চাইতে 70 গুণে বেশি ভালোবাসে। তাহলে সেই আল্লাহ তো ফেরাউনকে সৃষ্টি করেছে, নাকি করেনি? ফেরাউনের স্রষ্টাকে। তাহলে আল্লাহও চায় আমার বান্দা ফিরে আসুক। আল্লাহ বান্দাকে কতটা ভালোবাসে এর ভিতরেও পাবেন, একটুখানি শোনেন। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একদিন মুসা নবীকে ফেরাউন বলতে লাগলো, এ মুসা তুমি তো বারবার আসো, তবে আজকে আমি কলেমা পড়ে নেব। তবে হ্যাঁ, কলেমা পড়ে নিলে আল্লাহ পাক আমাকে কি দেবে বলো, কি দেবে বলো? আমি যদি কলেমা পড়ে নি আল্লাহ আমাকে কি দেবে? আল্লাহ পাক জানিয়ে দিল, মুসা তুমি বলে দাও, ফেরাউন যদি কলেমা পড়ে নেয় আমি আল্লাহ পাক ফেরাউনের হায়াতটা কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দেব। কিতাব থেকে বলছি, প্রমাণ আছে, গল্প করতে আসি না আমি। আপনি বললে আমি দেখিয়ে দেব। ফেরাউন তো খুব খুশি, ফেরাউন খুব খুশি। ফের বলছে, মুসা আমি কলেমা পড়ে নেব, আল্লাহ আমার আর কি দেবে? ওই সময় আল্লাহ বললেন, মুসা তুমি জানিয়ে দাও, ফেরাউন যদি কলেমা পড়ে নেয় কিয়ামত পর্যন্ত তো ওকে বাঁচাবো, আর কিয়ামত পর্যন্ত ওর কোনো রোগ দেব না। জোরে বললেন না সুবহানাল্লাহ? কি অফার দিচ্ছে আল্লাহ ফেরাউনকে, যে যেমন তার জন্য অফারটা তেমন হতে হবে, তবেই তো সে নেবে। তাই তো? যদি এখন বলে BMW গাড়ি 1 কোটি দাম, সেটা এখন 50 লাখে পাওয়া যাচ্ছে, আমি আপনি কিনতে পারবো? তা ও অফার আমার শুনেই বা লাভ কি? যদি বলে জিওর রিচার্জ, তো ফেরাউনকে আল্লাহ কত বড় বড় অফার দিয়েছে। 2টো অফার দিল। প্রথমে কলেমা পড়বে কিয়ামত পর্যন্ত হায়াত পাবে, কলেমা পড়বে কিয়ামত পর্যন্ত কোনো রোগ দেব না। ফেরাউন আবার বলতে লাগলো, এ মুসা যদি আমি কলেমা পড়ে নিই তাহলে আল্লাহ পাক আমাকে আর কি দেবে বলো? আল্লাহ পাক জানিয়ে দিল, এ আমার পয়গম্বর মুসা, ফিরাউনকে জানিয়ে দাও কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ওকে বাঁচাবো। শুধু তাই নয়, ও কোনোদিন বুড়ো হবে না, ও যেমন আছে কিয়ামত পর্যন্ত তেমন রেখে দেবো। আমরা কেউ বুড়ো হতে চাই বাপ? হ্যাঁ, দাড়িটা পেকে যাচ্ছে, চুলটা পেকে যাচ্ছে, ওর মাথা আর কাজ করে না। চুল পাকা বন্ধ করতে হবে, কোথায় তেল পাওয়া যায় চ
অ্যাড দেখছে যে এই তেলটা মাথায় দিলেই আর চুল পাকবে না, এই বডি লোশনটা যদি মাখো চামড়া ঢিলা হবে না, হ্যাঁ, তার মানে কি বুড়ো হতে চাই না। তা আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত বাঁচাবো, বুড়ো হবে না ও, আর রোগও দেবো না, সব কিয়ামত পর্যন্ত। এ নওজওয়ানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, খুব ভালো করে শুনে রেখে দাও। ফিরাউন আবার বলতে লাগলো, এ পয়গম্বর মুসা রে, কলিমা আমি পড়ে নেব, তুমি আল্লাহ আমাকে আর কি দেবে বলো। আল্লাহ পাক ওই সময় মুসা নবীকে জানিয়ে দিল, এ পয়গম্বর মুসা, ফিরাউনকে জানিয়ে দাও, ও যদি কলিমা পড়িলে আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ওকে বাঁচাবো তো বটে, আর কিয়ামত পর্যন্ত ওর রাজত্ব কেউ নিতে পারবে না। যতদিন বাঁচবে ততদিন রাজত্ব করবে। এই গদি ছেড়ে যাবার ভয়েতে, রাজত্ব হাত ছাড়া হবার ভয়েতে এমন করে ফেরাউন হাজার হাজার লোক হয়, এমন করে ফেরাউন লক্ষ লক্ষ মায়ের বাচ্চাকে কতল করে দিয়েছিল। কোন বুড়িমা বলেছিল, ফেরাউন তোর রাজ্যের ভিতরে একটা বাচ্চা জন্মগ্রহণ করবে, আর ওই বাচ্চাটা তোর রাজত্ব নিয়ে নেবে, তোকে মারবে আর মেরে রাজত্ব নিয়ে নেবে। এই রাজত্ব হাতছাড়া হয়ে যাবার ভয়ে লক্ষ লক্ষ মায়ের কোলকে খালি করে দিয়েছিল। আল্লাহ পাক অফারের ভিতরে এটাও দিয়ে দিল, এ ফেরাউন রে, এ পয়গম্বর মুসা, ফেরাউনকে জানিয়ে দাও, যদি কলিমা পড়িলাই ফেরাউন, আমি আল্লাহ বলে দিলাম কিয়ামত পর্যন্ত বাঁচবে ফেরাউন, আর কিয়ামত পর্যন্ত রাজত্ব থাকবে। এতক্ষণ পরে আমি একটাই ঘটনা ধরি, ছোট বানা কথা বুঝতে পারছেন, কিন্তু এর ভিতরে অনেক বড় শিক্ষা আছে বাবা। ফিরাউনের উপরের পাঠ করছে কি না আমাদের ছেলেরা, একটু খালি দুয়ে দুয়ে চারটা করে দিয়ে আবার আমি আমার টপিকের দিকে যাব। ফেরাউনকে যখন এইভাবে অফারগুলো দেওয়া হলো, ফেরাউন বলল, মুসা আমি কলেমা পড়ে নেবো, তবে একটুকুনি ভাবি, একটুকুনি একজনের সঙ্গে আমি পরামর্শ করি। কথা বুঝতে পেরেছেন? সঙ্গে সঙ্গে মুসা নবী বললেন, ঠিক আছে, যার সঙ্গে ইচ্ছা তুমি পরামর্শ করো, তবে হামানের সঙ্গে যেন করো না। হামান কে জানেন? কথা শুনছেন তো? হামান কে জানেন? আমাদের যেমন মুদি বাবু আর ওর পাশে একটা টাকলা বসে থাকে, ওর নাম কি? ঠিক রাজ দরবারে ওই দুজনের ব্যাপারটা ওই রকমই ছিল, একজন প্রধানমন্ত্রী আর একজন ওর পরামর্শদাতা। ওকে কি বলবেন? মুখ্যমন্ত্রী বলেন, যাও একটা বলেন। জি। তো মুসা নবী বললেন যে সবার সঙ্গে আলোচনা করতে পারো, হামানের সঙ্গে যেন করো না। মানে ও কত খাতারনাক, বুঝতে পেরেছেন? হামান মানে ওই টাকলা বুদ্ধিগুলো দেয়, কে টাকলা দেয়। হামানের কানে এখন খবর পৌঁছে গেছে যে খুব তাড়াতাড়ি বাদশা আমাদের আল্লাহ, বলেন নাউজুবিল্লাহ, ও তো আল্লাহ বলে দাবি করেছিল, হ্যাঁ, আনা রব্বুকুমুল আলা বলেছিল। সব জায়গায় খবর পৌঁছে গেছে, খুব তাড়াতাড়ি ফেরাউন কলেমা পড়ে নেবে। এই খবরটা যেই হামানের কাছে চলে গেছে, হামান পেলান মেরেছে, দেখে লম্বা একটা তরোয়াল নিয়েছে, ধারওয়ালা তরোয়াল নিয়ে আর রাজ দরবারের ভিতরে প্রবেশ করেছে। করে যেখানে ফেরাউন বসে, ওরও একটা সিট আছে, তো ফেরাউনও বসে, আর কি বললাম, হামানের তো একটা সিট আছে, ও সেখানে গিয়ে বসে। মাঝখানে টেবিল, ওই টেবিলের মাঝখানে রেখে দিয়েছে তরোয়াল। এদিকে ফেরাউন বসে আছে, ওদিকে হামান বসেছে। হামান বসে, আর ফেরাউন তো দেখে অবাক, তরোয়াল কেন? বলছে হামান, কি ব্যাপার, তরোয়াল কেন? তলোয়ার নিয়ে এসেছো কেন? বলছে তুমি আমার এই তলোয়ার নিয়ে আমার গলাটা আমার কেটে দাও। ফেরাউন, তুমি আমার এই তলোয়ার নিয়ে আমার গলাটা কেটে দাও। দেখেছেন? বলছে কেন? বলছে না, এতদিন যাকে আল্লাহ বলে মেনে এসেছি, তাকে এবারে বান্দা হয়ে ইবাদত করবে সে, এই বান্দার স্থানে তাকে আমি দেখে সহ্য করতে পারবো না। ও তার আগে, তুমি বান্দা হবার আগে আমাকে গলা কেটে মেরে দাও। কথা দেখেছেন?
এমন কথা বলেছে ফেরাউন তো ফুলে ফেপে একেবারে আরো অহংকার ওর বেড়ে গেছে। বাবা, আমাকে আল্লাহর নজরে দেখেছে আর এখন আমি বান্দা হয়ে যাব, ওই জন্য আমার মন্ত্রী আমার গলাটা কেটে দিতে বলছে, ওর গলাটা আমার হাতে। সঙ্গে সঙ্গে বলছে না না না, কে বলেছে কলেমা পড়বো, যাও যাও ওসব কথা মাথা থেকে সরাও, আমি কলেমা পড়বো না। ওর আর কলেমা পড়া হলো না। কথা বুঝতে পেরেছে? আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, এখনো বাকি রয়েছে বাবা, এইবারে তো মজা পাওয়া যাবে। এ যুবকেরা, তরুণেরা, এমন সময় মুসা আলাইহিস সালাম বারবার তো ফেরাউনকে দাওয়াত দেয়। এত বড় বড় অফার দেওয়ার পরেও ফেরাউন যখন কলেমা পড়তে রাজি হলো না, একদিন মুসা নবী আল্লাহ পাককে বলতে লাগলো, আল্লাহ ফেরাউনকে কেন মেরে দিচ্ছ না, ফেরাউনকে কেন ধ্বংস করে দিচ্ছ না? আল্লাহ পাক, সব ক্ষমতা তো তোমার হাতে, তুমি চাইলেই তো ফেরাউন মারা যাবে, তুমি চাইলেই তো ফেরাউনকে শেষ করে দিতে পারো। যে জিনা করে, যে ব্যভিচার করে, যে এমন করে গাজুয়ারি দেখায়, যে নিজেকে খোদা বলে দাবি করে, এরকম একজন বান্দাকে আল্লাহ কেন এখনো বাঁচিয়ে রেখেছো? আর কেনই বা বারবার 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 আমি মুসাকে কেন তার কাছে পাঠাচ্ছো? আল্লাহ গো, তুমি কেন কে মেরে দিচ্ছ না? ওই সময় আল্লাহ কি বলেছিল? এ যুবকের আব্বারা, তরুণেরা, ওই দিন আল্লাহ পাক জবাব দিয়েছিল, মুসা আমি আল্লাহ কেন ফেরাউনকে মারি না শুনে রেখে দাও, আমি আল্লাহ ফেরাউনকে কেন শেষ করি না শুনে রেখে দাও। এ মুসা, তোমার মুখে দাড়ি, আমার ফেরাউনের মুখে দাড়ি, আমি আল্লাহ দাড়িকে ভালোবাসি। এ মুসা, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক কেন ফেরাউনকে মারি না? মুসা, তোমার গায়ে লম্বা জামা, লম্বা পিরহান, আর আমার ফেরাউনের গায়ে লম্বা পিরহান, এই মুখে দাড়ি আর লম্বা পিরহান আমি আল্লাহ যে বড় ওই ভালোবাসি। সুবহানাল্লাহ। আমাকে তো চমকে দিলি রে বাপ। কে রে? ফট ফট ডাক ডাক। কি হলো? 12:30 বাজে, আর সময় নেই, 15 মিনিট থাকবো। আর অনেক ডিস্টার্ব করেছেন, মাইকটা বন্ধ করে রাখেন, আর চালাবেন না। কি বললাম? লম্বা লম্বা জামা আর মুখে দাড়ি। আল্লাহ বলছে, মুসা কেন মারি না জানো? মুখে দাড়ি আছে, তোমার মুখে দাড়ি আছে, আর ফেরাউনের মুখেও দাড়ি আছে। আমাদের ছেলেদের বলো দাড়িটা রাখ, বলে এখন বেশাদি কিছু হয়নি, হালকা বয়স, এখন দাড়ি রাখবো? হ্যাঁ, এ নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। এর ভালো একটা প্যান্ট কিনতে গেলে জামা কেনার টাকা শেষ হয়ে যায়। এর একদিন না খাটতে গেলে পরের দিন কি খাবে তার ঠিক নাই। এর মুখে দাড়ি রাখতে লজ্জা লাগে। এ ফেরাউনের ওপরের পাট করছে কিনা আপনি বলেন? যে ফেরাউন পৃথিবীর অর্ধেকটা রাজত্ব করেছিল, প্রভাবশালী বাদশা ছিল, যার উপরে কথা বলার ক্ষমতা কারুর ছিল না, সেই রকম একজন বাদশা রাজ দরবার চালিয়েছে, বিচার সালিশ করেছে, পৃথিবী ঘুরে ঘুরে বেরিয়েছে, যার সৈন্য সামন্ত ছিল 6 লক্ষের উপরে। সেই বাদশা মুখে দাড়ি নিয়ে রাজ্যে রাজত্ব করেছে, তার মুখে দাড়ি রাখতে লজ্জা লাগলো না? আর এ মুসলমান বলে দাবি করে, 40-50 বছর বয়স হয়ে গেছে, এ এখনো মুখে দাড়ি রাখতে লজ্জা লাগে। এ ফেরাউনের ওপরের পাট মারে না তো কি করছে? এইরকম ওষুধ যদি আমি 10 মিনিট দিতে থাকি, কয়েকটা মাল উঠে পালাবে। কথা বুঝতে পেরেছেন? কিসের মুসলমান তুমি? মুখে দাড়ি রাখতে তোমার লজ্জা লাগে? এই শ্বশুর বাড়ি যাচ্ছে 40 বছর ধরে, যাওয়ার আগে একটা দোকানে যায়, ওই দোকানটার নাম বলেন? হ্যাঁ হ্যাঁ, বলে উল্টো সিধে ভালো করে চালা, কর কর করছে। তুমি মুসলমান? কি আছে মুসলমানের? কি আছে তোমার ভিতরে? দেখাও।
তোমার টুপিটা খুলে আমি আজকে ওখানে বসিয়ে দেবো রাস্তায়, তুমি ইহুদি না জৈন না খ্রিস্টান না বৈধ না ঈসাই, তুমি মুসলমানের বাচ্চা না ইহুদির বাচ্চা, তোমার দেখে চেনা যাবে না। তুমি কি দেখে বলবে, প্রমাণটা দেবে বলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলামকে দেখেই বোঝা যাবে, তার চলনে বোঝা যাবে, তার বলনে বোঝা যাবে, তার লেবাসে বোঝা যাবে, তার টুপিতে বোঝা যাবে, তার দাড়িতে বোঝা যাবে এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম যেতে লেগেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি দেখাবেন? 50 বছর বয়স হয়ে গেছে, লজ্জা করে না? আপনার উপরে রাগ আমার কেন জানেন? কেন জানেন? কোথায় রাগ জানেন? আপনি নিজে বলছেন আমি মুসলমান ধর্মে বিলং করি। আপনি যদি বলতেন আমি ইহুদি, আমি জৈন, আমি খ্রিস্টান, আমি হাসি মুখে বলতাম যান যা ইচ্ছা করেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আপনার ধর্মের ব্যাপারে আমার কোনো জোর জবরদস্তি নাই, যা ধর্ম তার কাছে। আপনি কেন মিথ্যা দাবি করছেন? আপনি কেন বলছেন আপনি মুসলিম? মুনাফিকি করছেন। ইসলামের কি আছে আপনার ভিতরে? কি আছে আপনার ভিতরে? মিথ্যা দাবি করছেন। খালি সাইন বোর্ড লাগিয়ে দিয়েছেন, সলিমুদ্দি, কলিমুদ্দি, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল মালিক, সব মুসলমানের নাম লিখে রেখেছে বিসলারি পানি, কিন্তু সেই পুকুরের ডোবার পানি ভরে আর উপরে সাইন বোর্ড দিয়ে দিয়েছে কি বিসলারি, ভালো একটা পানি সাইন বোর্ড লাগিয়ে দিয়েছে। কথা বোঝা যাচ্ছে? 40 বছর বয়স হয়ে গেল, 50 বছর বয়স হয়ে গেল, ইসলামের কিচ্ছু তোমার ভিতরে পাওয়া যায় না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ইহুদি, নাসারা, জৈন, খ্রিস্টান, বৈধ থেকে আল্লাহ তোমার উপরে বেশি রাগ, তোমার উপরে আল্লাহর বেশি রাগ। জাহান্নামের সবথেকে কষ্ট আযাব তো তোমার জন্য। পাঁচ পারা খোলেন, আমি আপনাকে আয়াত বললাম। এ নওজোয়ান তরুণেরা বারা, মনে হচ্ছে যেন আমি আপনাদেরকে বকতে এসেছি। দুঃখ নিও না বাপ, জীবনেও হয়তো তোমাদের সঙ্গে আমার দেখা হয়নি। এই যে রাগ আমি দেখাচ্ছি আল্লাহর জন্য দেখাচ্ছি, বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, রাগ হবে আল্লাহর জন্য। আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়াটা দিয়ে দেবে। এ যুবকেরা, বারা, তরুণেরা, আল্লাহ বলে মুসা আমি আল্লাহ কেন ফেরাউনকে মারি না জানো? ওই ফেরাউনের রাজ দরবারে একটা এতিমখানা রয়েছে, ওই এতিমখানাতে যার বাপ নাই, মা নাই, ভাই নাই, দুনিয়ার জমিনে দেখার মতো কেউ নাই, এই সমস্ত বাচ্চাগুলোকে ফেরাউন খুঁজে 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 ওই এতিমখানাতে এনে রেখে দিয়েছে। 3 বেলা খাওয়া দেয়, জামা লাগলে জামা দেয়, জুতো লাগলে জুতো দেয়, যা লাগে সমস্ত খরচগুলো ফেরাউনের পকেট থেকে খরচ করে। এ যুবকেরা, তরুণেরা, বড় ভাই মারা গেছে, মেজো ভাই প্ল্যান করছে ভাইপোর জমিটা সেটে কি করে দেবো। এতিম বাচ্চা দেখা তো দূরের কথা, ভার কথা বলছি, বড় ভাই মারা গেছে, ভাইপোর জমিটা একটু বেশি করে নিয়ে নেবো। ও তার বোঝে না, ওটা বাচ্চা। হ্যাঁ, এ নওজোয়ান তরুণেরা বারা, এ নবী পাকের প্রেমিকেরা, এতিম দেখা তো দূরের কথা, কোরআনে বর্ণিত তোমার বোনকে তুমি চারানা অনুযায়ী দিয়ে দেবে। তুমি বেটা হয়ে যা পাবে, তোমার বোনকে চারানা তার পাওনা দিয়ে দেবে। ওই বোন এসে বলেছে ভাইরে তোর দুলাভার অবস্থা খুবই খারাপ, মাঝে মধ্যে বাড়িতে চুলো জ্বলে না, মাঝে মধ্যে খাওয়া হয় না, যদি আমার ভাগটা একটু দিদিস, তোর দুলাভা একটু ভালো ব্যবসা করতে পারতো, আমরা একটু ভালোভাবে সংসার করতে পারতাম। এ যুবকের আব্বার, তরুণেরা, বোন যেই না এসে চেয়েছে, এই মুসলমান নামে দাবিদার এমন করে খেপে উঠেছে গো, বোন
ভাইতে ঝগড়া বেঁধে গেছে। বোন অবশেষে মেম্বারের কাছে চলে গেছে, সেখানেও হলো না। বোন ভাইয়ের নামে কেস করেছে, তারপরে চাপে পড়ে কিছুটা ফেরত দিয়েছে। কিন্তু যেদিন ফেরত দিয়েছে সেদিন বলে দিয়েছে, আজ থেকে তোর যে একটা ভাই ছিল এটা ভুলে যাবি, এটা যে তোর বাপের বাড়ি এটা তুই আজ থেকে ভুলে যাবি, কোনোদিন যেন এই ভিটেতে না দেখি। কথাগুলো খারাপ লাগছে বাপ? এতিম দেখা তো দূরের কথা, সমাজে সব এইসব চলছে। এ ফেরাউনের ওপরের পাঠ করছে না নিচের পাঠ? হ্যাঁ, ফেরাউন যদি ভিলেন হয়, এমাল কি নায়ক? 3 ঘন্টার বই চালাচ্ছে। কিসের মুসলমান বলে দাবি করছো তুমি? কি আছে তোমার ভিতরে? এ নজন তরুণেরা বারা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন আমার আরো গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে বাকি রয়ে গিয়েছে। সময়ও আমার শেষের দিকে পৌঁছে গেছে। এ যুবকেরা, আল্লাহ পাক নবী মুসাকে বলতে লাগলো, এ মুসা, আমি আল্লাহ পাক কেন ফেরাউনকে মারি না জানো? ফেরাউনের মা বৃদ্ধা হয়ে গিয়েছে, বয়স্কা হয়ে গিয়েছে। ফেরাউন চাইলে ওর মায়ের সেবার জন্য একটা চাকর রাখতে পারে, কিন্তু ফেরাউন ওর মায়ের গোসলটা নিজে হাতে করিয়ে দেয়, কিন্তু ফেরাউন ওর মায়ের খাবারটা নিজে হাতে খাইয়ে দেয়, ফেরাউন মায়ের সেবাটা নিজে হাতে করে। আর ওই মা আমি আল্লাহর কাছে হাত দুটো তুলে বলে, আল্লাহ আমার ফেরাউনকে যেন মেরে দেবে না। মুসারে মায়ের দুয়া কবুল না করে কি থাকতে পারি? ওই যে শত 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 এতিম বাচ্চাগুলো, আরে ফেরাউন তাদেরকে খাওয়াতো, আর বাচ্চাগুলো খাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ ফেরাউনকে যেন মেরে দেবে না। ফেরাউন ছাড়া আমাদের কেউ নাই, দুনিয়াতে বাপ নাই, দুনিয়াতে মা নাই, দেখবার মতো কেউ নাই। আল্লাহ বলে, মুসা ওই এতিমের দোয়াটা কেমন করে ফেরত দিই? মায়ের সেবা হয় তো বাপ? এ ছেলেরা, মায়ের কথা শোনো তো, বাপের কথা শোনো তো। ফেরাউন মায়ের সেবাটা নিজে হাতে করতো, আর মা দোয়া করতো। আল্লাহ বলে, ওই মায়ের বৃদ্ধা মায়ের দোয়াটা কি করে ফেলে দিই? মুসা আমি তো এই জন্য মারি না। জীবনে যদি বড় হতে চাও, সব থেকে সাকসেস কি বলেন তো? জান্নাত পেয়ে যাবো যখন, তখন সব থেকে বড় সাকসেস পাবো, তাই তো? তো এই জান্নাত পেতে গেলে আল্লাহকে বেজার করলে হবে? খুশি করতে হবে তো? তো আল্লাহ বলে, আমার খুশির আগে আব্বা মাকে খুশি করে আগে প্রমাণ দে, তারপরে মালিকের খুশি পাবি, তারপরে তোর আল্লাহ তোর উপরে খুশি হবে। আগে তোর উপরে তোর আব্বা মা যেন খুশি থাকে, তারপরে তোমার মালিক তোমার উপরে খুশি হবে। জুম্মা 8 দিন বিয়ে করেছে, হ্যাঁ, মা ওর কাছে খারাপ হয়ে গেছে, বলে আমার মা এত বদমাইশ, আমার বোর পিছনে খালি লাগে, বোর পিছনে খালি লাগে। এই বলে না, বলে? হ্যাঁ, জুম্মা 8 দিন বিয়ে করেছে, ওর বউ ওর কাছে ভালো হয়ে গেছে, আর বলছে আমার মা খুব আমার বউকে জ্বালায়। বন্ধুর সঙ্গে গল্প করছে গো, হ্যাঁ, খালার কাছে গিয়ে গল্প করছে, ফুফুর কাছে, মামার কাছে গিয়ে গল্প করছে, এত জ্বালানি জ্বালাচ্ছে, আমার বউটা কি করে থাকবে তাই চিন্তা করতেছে। এই বর্তমান সন্ধিক্ষণে কিছু যুবকের কথা, অনেক ভুল কথা বলে ফেলছি, তাই না? আমি এই বলে, এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনার কাছে আমি বলবো। আসেন, মায়ের কথা যখন বললাম, মা কেমন নিয়ামত, এই মায়ের সেবা করলে কি পাওয়া যায় দেখো। মায়ের মর্যাদা আল্লাহ পাক তোমার কাছে কত বেশি দিয়েছে, আব্বার মর্যাদা আল্লাহ কত বেশি দিয়েছে। এ যুবকের আব্বারা, আল্লাহ নবী জানিয়ে দিয়ে
দিয়েছে হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোদের আব্বা মা তোদের জন্য জান্নাত, তোদের আব্বা মা তোদের জন্য আবার জাহান্নাম। এ নওজোয়ানেরা, এতক্ষণ পরে একটা ঘটনা বলবো বাবা, তবে ঘটনার প্রমাণ আছে আমার কাছে, কিতাব আছে বাবা, আমি আপনাকে দেখাবো। মায়ের কথা বলতে গিয়ে ঘটনাটা একটু টেনে আনছি। ইরাকিয়ান একজন ব্যক্তি, ইরাকের একজন মানুষ, তার কাছে একটা খবর এসেছে, সিরিয়ার জমিনে একজন মানুষে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? ওই ব্যক্তি যে দুআটা করবে, ওই দুআটা আমার আল্লাহ পাক কবুল করে নেবে। এই ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বলে। কথা বুঝতে পেরেছেন? এই যে দুআটা করবে আল্লাহ কবুল করবে। এ নওজোয়ান তরুণেরা, পারা, এ নবী পাকের প্রেমিকেরা, ইরাকিয়ান মানুষটাই খবরটা পেয়েছে সিরিয়ার জমিনে ওই যে বান্দাটা, ওই যে আল্লাহর বান্দাটা মুস্তাজাবুদ দাওয়া হয়েছে, আমাকে তার সঙ্গে দেখা করতে হবে। ওই ব্যক্তিটির সঙ্গে আমি দেখা করব। কি করে দেখা করবে? খুবই গরিবী হালাত, খুবই কষ্ট করে একটা উট খরিদ করেছে। ওই উটের পিঠে চেপে ইরাক থেকে সিরিয়ার দিকে রওনা দিয়ে দিয়েছে। সিরিয়ার জমিনে যখন পৌঁছে গিয়েছে, কিন্তু এই মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তিটিকে কি করে খুঁজে পাবে? একজন ব্যক্তি দুটো শূকরকে গোসল করাচ্ছে, দুটো শূকরকে সাবান মাখিয়ে গোসল করাচ্ছে, কি মহব্বত করে গোসল করাচ্ছে। ওই ব্যক্তিটাকে গিয়ে ইরাকিয়ান মানুষটা বলতে লেগেছে, আপনাদের এখানে একজন ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। ওই ব্যক্তিটি কে আপনি কি জানেন? যিনি শূকরকে গোসল দিচ্ছে, ভালো করে সাবান মাখিয়ে গোসল করাচ্ছে, আবার গোসল করানো হয়ে গেলে কি সুন্দর করে গাটা মুছে দিচ্ছে। এ যুবকেরা, ওই ব্যক্তিটি বলতে লেগেছে, আপনি যার খোঁজে এসেছে তিনি হলাম আমি, আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া করেছে। ইরাকিয়ান মানুষটা বলছে, মিথ্যা কথা বলছেন। বলে কেন? বলে আপনি শূকরকে এত মহব্বত করছেন, শূকরকে এত মহব্বত করছেন, সব থেকে নিকৃষ্ট প্রাণী। এই কথা বলতে পারছেন? সব থেকে নিকৃষ্ট প্রাণী। বলে আমি মিথ্যা বলিনি, দেখো কত ছাগলের দল, কত ভেড়ার দল, কত গাভীর দল, সব আল্লাহর কাছ থেকে চেয়েছে, এত কিছু করেছি। আমি চাইলে আল্লাহ কবুল করে, আমি যা বলি আল্লাহ আমার দোয়াটা কবুল করে, আমি মুস্তাজাবুদ দাওয়া। আর এটা কি করে হয়েছে জানো? আমি বলছি তো আমি সেই ব্যক্তি, আমি মুস্তাজাবুদ দাওয়া। বলে তাহলে শূকরকে গোসল দিচ্ছ কেন, মহব্বত করছো কেন? বলে এই শূকর দুটো কে জানো? এই শূকর দুটো আমার, একজন আমার মা আর একজন আমার বাপ। এরা এমন অন্যায় করেছে, এমন অপরাধ করেছে, মানুষ থেকে আল্লাহ এদের দুজনকে শূকর করে দিয়েছে। কি করব? এরা দুজনা তো আমার জন্মদাতা বাপ, আর ইনি আমার জন্ম দুঃখিনী মা। অন্যায় করেছে, আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। আমি তো আর বাজারে ছেড়ে দিতে পারি না, আমি তো আর বন জঙ্গলে ছেড়ে দিতে পারি না শূকর বলে। আমি তো জানি দুটো আমার মা।